बुलबुल का तरन्नुम भी न हो, जमने दहर में कलियों का तबस्सुम भी न हो। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही, हसनत जमिउ खसालिही, सल्लु अलैहि व आलिही। मोसे कुस्मले या ना मिले मुहम्मद मिले, यानी ओसे जी से अल्लाह मिले। बलगल उला बिजोरे कमालिही कशफत तुजा बिजमालिही, हसनत जमिउ। अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकुनन्न मिनल खासिरीन। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकुनन्न मिनल खासिरीन। हाय अल्लाह ताआला ঐতিহ্যবাহী জেলা সিরাজগঞ্জ চান্দাইকোনা উত্তরপাড়া বাইতুল মামুর জামে মসজিদ উন্নতি কল্পে আয়োজিত আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআনে কারীমের মাহফিলের মধ্যে বসে আমি গুনাহগার, ইলম কালাম নাই, কেবলমাত্র কোরআনের একজন ছাত্র। রব্বুল আলামিন তোমার কোরআনে কারীম সামনে করে নিয়ে বসেছি। হায় আল্লাহ তাআলা ব্যক্তিগত জ্ঞান দিয়ে জীবনে কথা বলি না, বলতেও পারবো না। তোমার কুদরতি নসরতের কাছে দোখানা করে হাত উত্তোলন করে ভিক্ষার সুরে বলছি, হায় আল্লাহ আমার জবান দিয়ে এমন কিছু কথা বের করে দাও যে কথাগুলো বললে তোমার বান্দা বান্দীদের জন্য কল্যাণকর হয়ে যায়। হায় আল্লাহ তাআলা এই মাহফিল যারা আয়োজন করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, আর সাহায্য আর সহযোগিতা যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন আর বলার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে মাহফিলটাকে আমাদের জন্য, সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দিয়ে নে আল্লাহ। হায় আল্লাহ তাআলা এখনো যারা কোরআনে কারীমের মাহফিলের মধ্যে যারা সাস্টলে বসে, দোকানে বসে আড্ডা দিতেছেন, রব্বুল আলামিন এদের হৃদয়ের মধ্যে, মগজের ভিতরে তোমার কোরআনের ভালোবাসা পয়দা করে দাও। রব্বুল আলামিন তারা যেন কোরআনের মাহফিলে এসে বসতে পারে, আল্লাহ তুমি কুদরতি ভাবে সাহায্য করে তাদের কোরআনের দিকে, এই কোরআনের মাহফিলের দিকে আসার তৌফিক দিয়ে দাও। হায় আল্লাহ মনে পড়ে গেল এই মুহূর্তে কার বুঝি জনম দুঃখে আব্বা হারায় গেছে। আহারে, যে আব্বা আমাদের অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে লেখাপড়া যোগান দিয়েছে, খাবারের ব্যবস্থা করে দিয়েছে। রব্বুল আলামিন মনে পড়ে গেল সেই মায়ের কথা, যে মা 10টা মাস 10 দিন পেটে করে তরমুজের মতো বহন করেছিল। রব্বুল আলামিন ওই মা বাবা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরখানা তুমি রিয়াজুল জান্নাহ বানায়া দাও। রব্বুল আলামিন এই মাহফিলটাকে কবুল করে নাও, এলাকাবাসীকে কবুল করে নাও আল্লাহ তাআলা। মনের ইরাদা থেকে আরেকবার বলছি, রব্বুল আলামিন ব্যক্তিগত জ্ঞান দিয়ে কথা বলতে পারবো না, পারিও নাই, তোমার কুদরতি নসরতের কাছে ভিক্ষা চাইলাম, আমার জবান দিয়ে এমন কিছু কথা বের করে দাও যে কথা বললে তোমার বান্দা বান্দীদের জন্য দিলে তাসির হয়ে যায়। या रब करम तू अगर करे ओ बाद ज़बा को दिल पर असर करे। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। पढ़ें सबाई ला इलाहा। मिक्सर नहीं আছে একটু দেন, একটু ভাষা দেন। जोरे ला इलाहा मोहब्बत ला इलाहा जोर हलो ना ला इलाहा
প্রাণ খুলে বলুন লা ইলাহা। একটু থামো, একটু থামো। প্রিয় ভাই সব, আমরা যেভাবে কোরআনের মাহফিলে বসে কালেমার জিকির করতেছি, মনে হচ্ছে আমরা গোরস্থানের মাটিতে ঘুমায় আছি। ঠিক না বেঠি? আমার বিশ্বাস আমাদের নাটোর জেলার কোন দুইজন মহিলা যদি ঝড়গা করে সাথে অনেক বেশি আওয়াজ, কথা কয় না? ঠিক না বেঠি? প্রিয় বন্ধুগণ, এই কালেমার কত দাম, কত মর্যাদা, কত সম্মান, এটা যদি আমরা বুঝতাম আর জানতাম, তাহলে এই কালেমার আওয়াজ আমরা এত আস্তে পড়তে পারতাম না। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, রব্বে কারীম, তুমি আমাকে এমন একটা বাক্য শিক্ষা দাও যেটা দিয়ে আমি তোমাকে সব সময় ডাকতে পারি। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এটা তো সবাই জানে, এটা একটা কমন সাবজেক্ট, সুতরাং তুমি আমার একটা নতুন কিছু দাও যেটা দিয়ে আমি তোমাকে ডাকতে পারি। আল্লাহ বললেন, মুসা তুমি কি জানো এর ওজন কত? হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা শোনো, এটার ওজন কত তুমি কি জানো? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই ব্যাপারে আল্লাহই নিশ্চিত, আল্লাহই ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে শুনে রাখো, এই রিসালাতের কালেমা, তাওহীদের কালেমা এত বড় দামি কালেমা, সাত আসমান আর সাত আসমানের ভিতরে যা আছে সমস্ত অধিবাসী, আর সাত জমিনের যা কিছু আছে সমস্ত জমিনের অধিবাসী, আসমান আর জমিনের ভিতরে যা আছে সব কিছু একত্র করে যদি এক পাল্লায় দাও, আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ আর এক পাল্লায় দাও, আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকাশ আর জমিনের সব পাল্লা হেরে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে। মাইকরি চালাতে জানে না, কারণ হলো এইভাবে কথা বলা লাগবে, আজকে বুঝতে পারছি। সম্মানিত ভাইরা লক্ষ্য করে শুনুন, আল্লাহ নবীজি বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে ব্যক্তি বিশ্বাসের সাথে কিনের সাথে একবার কালেমা তাইয়্যিবা পড়বে, আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলেছেন সে নাকি একদিন না একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সোনার ভাইরা আমার, এত মর্যাদা দেওয়া হলো এই কালেমার ব্যাপারে, এত মর্যাদা দেওয়া হলো, এত সম্মান দেওয়া হলো, যেই কালেমা আদম নবী থেকে হযরত বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকলের এক বাক্য ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো দাসত্বের মালিক নাই। চিল্লায় গন্ডিক কিনা আছে নাকি? এই কালেমার আওয়াজ আসতে হবে না জোরে হবে? জোরে বলে আসতে হবে না জোরে হবে? পড়ুন সবাই লা ইলাহা, জোরে লা ইলাহা মোহাব্বত লা। পর্দার অন্তরে অবস্থানরত আমার মাথার তাজ, মাথার মুকুট, আবেদা সালেহা মা ও বোনেরা, সে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এবং সিজদায় মাথা অবনত করছি, যিনি অত্যন্ত মেহেরবানি করে দীর্ঘ ১৭টি বছর পরে বিনা অনুমতি ছাড়াই কোরআনে কারীমের মাহফিল করার সুযোগ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যে কোরআনের তাফসীর মাহফিল আমরা ১৭টি বছর ওপেনে করতে পারি নাই। কোরআনের কারীমের মাহফিল করতে গেলে ডিসির পারমিশন লাগছে, এমপির পারমিশন লাগছে, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের পারমিশন লেগেছে, এরপরে বক্তার ডাটা নেওয়া হয়েছে সে জামাত ইসলাম করে কিনা, সে কোন রাজনৈতিক দলের কোন নেতা কিনা, এই ব্যাপারে সমস্ত তথ্য আগে থানায় জমা দেওয়া লাগছে, এরপরে পারমিশন দেবে কিনা এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায় নাই। চিল্লায় গন্ডি কিনা? প্রিয় ভাই সব, ১৭টি বছর পরে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই কোরআনের তাফসীর মাহফিলে অনুমতি না নিয়ে কোরআনের মাহফিলে কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সে আল্লাহর দরবারে প্রশংসা জ্ঞাপন করছি, যিনি অত্যন্ত মেহেরবানি করে কোরআনের মাহফিলে নিয়ে আসলেন। ইচ্ছে করলে আমাদেরকে আজকে সিরাজগঞ্জ কোন সদর হসপিটালে অথবা প্রাইভেট কোন ক্লিনিকে হার্ট অ্যাটাক আর প্যারালাইসিস দিয়ে আল্লাহ শুয়ায় রাখতে পারতেন। কথা বলা লাগবে, আওয়াজ দিয়ে বলা লাগবে, চিল্লা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হসপিটালের বেডে শোয়া না রেখে কোরআনে কারীম
মানবতার কল্যাণ, মানবতার মুক্তির সনদ কোরআনে কারীম শোনার জন্য যিনি আমাদেরকে এখানে নিয়ে আসলেন, সে আল্লাহর জন্য আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? কারা কারা খুশি দুই হাত তুলে আল্লাহরে দেখান, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। হাত নামান। মেহেরবানি করে, মেহেরবান যিনি আমাদেরকে নিয়ে আসলেন, সে আল্লাহ দেওয়া জবান দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। প্রশংসা করলাম কার? আওয়াজ দিয়ে বলেন কার? জবানের মালিক কে? চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমার ভাইরা, নবীজি 1000 বছর আগে বলেছেন, কোন বান্দা যদি তার জবান দিয়ে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারে, শুধু বলবে আল্লাহ, নবীজি বলেছেন বান্দা শুধু একবার বলবে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আরশে আজিম থেকে একবার নয়, দুইবার নয়, 70 বার বলে বান্দা বান্দা বলে চিল্লাইতে থাকে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি বলেছেন বান্দা শুধু বলবে একবার আল্লাহ, আর বান্দা শুধু বলবে একবার আল্লাহ, আর আল্লাহ বান্দা বান্দা বলে এইভাবে ডাকতে থাকে না, এ বান্দা এ বান্দা এ বলে ডাকতে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকে, রে বান্দা তোমার কি প্রয়োজন আমাকে বলো। বান্দা তোমার রিজিকের প্রয়োজন নাকি? বান্দা তোমার ছেলের প্রয়োজন নাকি? মেয়ের প্রয়োজন নাকি? কি প্রয়োজন আমাকে বলো। তুমি আমাকে যতবার ডাকবে, ও দুউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই যতবার আমাকে ডাকবি ততবার আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। আল্লাহু আকবার। আমার ভাইরা, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলে, বান্দারে, কোন বান্দা বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, কোন বান্দা যদি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি আল্লাহ ওই বান্দারে স্মরণ করি। কিতাবের ভিতরে এসেছে, কোন বান্দা যদি আল্লাহকে পাবার জন্য হেঁটে হেঁটে যায়, সামনের দিকে আগায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে যা প্রয়োজন দেওয়ার জন্য দৌড়ায়া দৌড়ায়া বান্দার কাছে চলে যায়। প্রিয় ভাই সাহেব, এজন্য নবীজি বলেছেন, যা কিছু চাওয়া দরকার কেবলমাত্র একজনের কাছে চাইতে হবে, তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। ও আমার বন্ধুগণ, আল্লাহ কেমন আল্লাহ বললেন, মায়ের কাছে গিয়ে বাড়ি গিয়ে বলবেন মা 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 বলে চিল্লাইতে থাকবেন। মাকে মা বললেন, মা মা বলে ডাকলেন, মা বলবে, বারবার ডাকলে মা বলবে এক থাপ্পড় দিয়ে তোর দাঁত ভেঙে ফেলবে, এত চিল্লাস কেন? কথা কয় না, ঠিক কিনা? বাবাকে যদি গিয়ে বলেন বাবা আব্বা আব্বা বলে চিল্লাইতে থাকেন, আব্বা বলবে এত চিল্লাস কেন, কি হয়েছে বল। বাবা রাগান্বিত হয়ে যাবে, নানাই ডাকলে নানারে রাগান্বিত হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুই যতবার আমাকে ডাকবি ততবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর ডাকে সাড়া দেব। সে আল্লাহরে বলেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার কল্যাণের প্রতি, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমার আপনার হৃদয়ের স্পন্দন, আখেরি জামানার শেষ নবী, খাতামান নবীন, যার পরে আর কোন নবী পৃথিবীতে আসার চান্স নাই, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। চিল্লায় বলো ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, যাকে আল্লাহ তাআলা 5টি লকাব দিয়েছেন, 1 নাম্বার সাইয়্যিদুল বাশার, এই পৃথিবীতে যত মানুষ এসেছে সমস্ত মানুষের নেতা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? 2 নম্বরে সাইয়্যিদুল আম্বিয়া, যত নবী এসেছে পৃথিবীতে সব নবীর টপ নবী ছিলেন আমার নবী। চিল্লা কোন ঠিক কিনা? 3 নম্বর দিয়েছে সাইয়্যিদুল মুরসালিন,
যত রাসূল পৃথিবীতে এসেছেন সব রাসূলের শ্রেষ্ঠ রাসূল আমার রাসূল। 4 নাম্বার দিয়েছে ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন যত ইমাম এসেছেন, ইমাম গাজ্জালি বলেন, ইমাম শাফি বলেন, ইমাম হাম্বলি বলেন, ইমাম আবু হানিফা বলেন, ইমাম আযম বলেন, সমস্ত ইমামের ইমাম হলেন আমার রাসূল। জোরে বলুন ঠিক কি না? 5 নম্বরে লকাব দেওয়া হয়েছে, তাকে লকাব দেওয়া হয়েছে সাইয়্যিদুল কাউনাইন। সাইয়্যিদুল কাউনাইন শব্দের আবিধানিক অর্থ হলো এই জগৎ আর ওই জগৎ, দুটো জগৎ। তার মানে দুনিয়ায় আমার নবী ছিলেন নেতা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে নেতা বানায় রাখছে। জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরা, বিশ্বাস করো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছেন ও নবী, আমি আপনাকে যে চরিত্র দিয়েছি, আমি আপনাকে যে মর্যাদা দিয়েছি, আমি আপনাকে যে সম্মান দিয়েছি, এত সম্মান কোন নবীকেও দেই নাই। জোরে বলেন আল্লাহু আকবার। কোন মানুষকে দেই নাই। সব নবীদের চরিত্র ছিল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উসওয়াতুন হাসানাহ সব নবীর চরিত্র ছিল প্রুত এবং পবিত্র। কিন্তু কোন নবীর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন শরীফে কোন জায়গায় বলেন নাই ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম কোন নবীর চরিত্রের ব্যাপারে বলেন নাই। কেবলমাত্র আযীম ছিল আমার রাসূল বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবিতে আযীম বলা হয়, চওড়াকে বলা হয় আনিক, আর গভীরতাকে বিশালতাকে বলা হয় আযীম। আযীম আরবিতে শব্দ, এত বড় শব্দ। এই আমার ভাইরা, এই কোরআনে কারীমের মাহফিলের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করার জন্য যদি ফিতা ব্যবহার করা যায়, কত ফুট কত ইঞ্চি এই কোরআনের মাহফিলের দৈর্ঘ্য প্রস্থ আছে, এটা নির্ণয় করা যেতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? এখান থেকে 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দিচ্ছেন, সেটা নির্ণয় করা যেতে পারে। বাংলাদেশ 56,000 বর্গ মাইলের দেশ, সোনার বাংলাদেশ। এরকম 27টি বাংলাদেশে একত্র করলে হবে ভারতের একটি প্রদেশ। ভারতের 27টি প্রদেশকে একত্র করলে হবে আমেরিকার একটা প্রদেশ। প্রিয় ভাই সব, যে আমেরিকার ভিতরে এখন দাও 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 করে আগুন জ্বলতেছে, চিল্লা এখন ঠিক কিনা? বিশ্বাস করো, এই আগুন এমনি আসে নাই। এই আগুন কোরআনের দুশমনি করার জন্য, ইসলামের দুশমনি করার জন্য আল্লাহ জ্বালিয়েছে, চিল্লা এখন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই আমেরিকার আয়তন নির্ণয় করা যেতে পারে, ভারতের আয়তন নির্ণয় করা যেতে পারে। এরকম 228টি কম বেশি রাষ্ট্র, 195টি রাষ্ট্র স্বাধীন হয়েছে, এখনো বাদ বাকি রাষ্ট্র স্বাধীন হয় নাই। গোটা আকাশ আর জমিন এত বড় লৌহ কলম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রব্বুল মাশরিক ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া। আল্লাহ বলেছেন মাশরিক এবং পূর্ব পশ্চিম এত বড় বিশাল রাজত্ব কত বড়, এটা নির্ণয় করা যেতে পারে। সূর্যটা এত বড় বিশাল পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় করে আল্লাহ তাআলা সূর্যকে তৈরি করেছেন, এটাও নির্ণয় করা যেতে পারে। কিন্তু আমার রাসূলের চরিত্র ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার রাসূলের চরিত্র কত বড়, কত মর্যাদা, এটা কোন মাপার, কোন ফিতাবা, কোন যন্ত্র, কোন বিজ্ঞান আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। যার চরিত্রের লকাব হলো, যার চরিত্রের লকাব হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর কসম, জিয়াউর রহমানের আদর্শ দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়, মুজিবুরের আদর্শ দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়, আমার দেশের রাহবার ডক্টর শফিকুর রহমানের আদর্শ দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়। জান্নাত যদি পেতে হয় আমার রাসূল বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করতে হবে, চিল্লায় গণ ঠিক কিনা? যে রাসূলের আদর্শ আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, কেউ যদি নানার আদর্শ যদি কেউ গ্রহণ করতে চাও, তার রাসূলুল্লাহ কিভাবে নাতির সাথে ব্যবহার করেছেন সেই আদর্শ খুঁজতে গেলে রাসূলুল্লাহর মধ্যে পাওয়া যাবে। কোন মানুষ যদি বাবা হিসাবে শ্রেষ্ঠ বাবা প্রমাণ করতে চান, শ্রেষ্ঠ বাবা হতে চান, সন্তানের কাছে ভালো বাবা হতে চান, তাহলে আমার রাসূল মেয়েদের সাথে কি ব্যবহার করেছেন আর তার সন্তানদের সাথে কি ব্যবহার করেছেন সেই আদর্শ আমার রাসূলের ভিতরে রয়েছে। চিল্লায় কোন ঠিক কিনা? আমার ভাইরা, কোন নারী যদি সত্যিকারের নারী হতে চায়, কোন নারী যদি ভালো মা হতে চায়, কোন নারী যদি ভালো আদর্শের স্বামী যদি প্রমাণ করতে চায়, কোন নারী পুরুষ যদি আদর্শবান স্বামী হিসাবে স্ত্রীর কাছে প্রমাণ করতে চায়, তাহলে আমার রাসূলের যে আদর্শ ছিল সেই আদর্শ যদি বাস্তবায়ন করতে পারে, স্ত্রীর কাছে একজন শ্রেষ্ঠ স্বামী হিসাবে প্রমাণ লাভ করতে পারবে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি কোনো মানুষ উত্তম চরিত্রের আধার হতে চাও, উত্তম চরিত্রবান হতে চাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ তোমাদের জন্য আমার রাসূলের ছিল। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার রাসূলের মতো এত উত্তম আদর্শ কারো ছিল না। এই রাসূলের আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি, এই রাসূলের আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ গ্যারান্টি দিয়েছে তোমাদের জীবনের গুনাহ খাতা maaf করে দিব আমি। আল্লাহ তোমাদের ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন, ও আমার মুসলমানেরা, ও আমার বান্দারা শুনে রাখো, কুল, হে নবী আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কোন মানুষ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহর অনুগ্রহ পেতে চায়, আল্লাহর দয়া পেতে চায়, ফাত্তাবিউনি, সে যেন আপনার ইত্তিবা করে, আপনাকে অনুসরণ করে। ও নবী আপনি যেভাবে রাস্তায় চলেছেন তারা যেন সেই রাস্তা ওইভাবে চলে। ও নবী আপনি কিভাবে খাদ্য মানুষকে খাওয়াচ্ছেন ওইভাবে যেন তারা খাদ্য খাওয়ায়। আপনি যেভাবে পেশাব করেছেন সেইভাবে তারা পেশাব করে। আপনি যেভাবে ইসলামের আন্দোলনের জন্য কর্মী হয়ে কাজ করেছিলেন তারাও যেন সেইভাবে কর্মী হয়ে কাজ করে। আপনার ইত্তিবা যদি কেউ করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আর শুধু ভালোই বাসবো না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের পিছনে যত গুনাহ আছে সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ maaf করে দেব। আর জবান আল্লাহু আকবার। আমার ভাইরা, এই কোরআনের আয়াত দ্বারা প্রমাণ হয়, কোন মানুষ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, রাসূলের আদর্শ দরকার আছে না নাই? আছে না নাই? কোন মানুষ যদি ক্ষমা পেতে চায় তাহলে রাসূলের আদর্শ দরকার আছে। সেই রাসূলের আদর্শ কেমন ছিল? কেমন আদর্শ ছিল? নবীজি কোন যুদ্ধের ময়দান থেকে আসতেছেন, তরবারি হাতে আছেন, বাড়িতে এসে দেখেন আল্লাহর নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি খামির করেছেন, ময়দা খামির করেছেন, খামির করে রুটি তৈরি করতেছেন। রুটি তৈরি করা হলো, কিন্তু রাসূলুল্লাহ বাড়ি এসেছেন। আমার বন্ধুগণ পিছন থেকে দাঁড়িয়ে, পিছন থেকে রাসূলুল্লাহ ঘরে প্রবেশ করতেছেন। লক্ষ্য করে দেখেন রুটি খামির করা হয়েছে, খামির করা হলো, ময়দা খামির করা হলো, এরপরে রুটি তৈরি করা হলো। রুটিগুলো তৈরি করে করে পিছনে রাখতেছেন, তার পাতিলের মধ্যে রাখতেছেন। একটা বিড়াল এসে রুটিগুলো বারবার নষ্ট করে নিয়ে যাচ্ছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখেন রুটি খামির করে রুটি তৈরি করলাম, কিন্তু রুটি তো আমার পাতিলের ভিতরে দেখা যায় না। আয়েশা ক্লান্ত হয়ে জীর্ণ শীর্ণ হয়ে রুটির খামির ফেলে আল্লাহর নবীর স্ত্রী আয়েশা জান ঘরের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা জান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে বিছানার মধ্যে ঘুমায় গেছেন। আর এত কষ্ট হয়েছে, ঘুমায় গেছেন। এমন অবস্থায় আল্লাহর নবী ঘরের ভিতরে তাশরীফ আনলেন, এসে আছেন, তরবারি হাতে আছেন। দেখেন রুটি খামির করা হয়েছিল কিন্তু রুটি তো পাওয়া গেল না, কিছু ময়দা পড়ে আছে। আল্লাহর নবী চিন্তা
ফিকির করে কোনো কথা বললেন না। নবীজি নিজের হাতে আটাগুলো তৈরি করলেন, তৈরি করে খামির বানালেন, খামির বানা রুটি তৈরি হলো। এরপরে তরকারি রান্না করা হলো। তরকারি আর রুটি যখন তৈরি করা হয়ে গেছেন, ঘরের ভিতরে প্রবেশ করে দেখেন আয়েশা বিছানার মধ্যে আরামের মধ্যে ঘুমাচ্ছেন। নবীজি কোনো কথা বললেন না, ডেকে বললেন আয়েশাকে ডাক দিয়ে বললেন না, আয়েশা এই কথা বললেন না। আল্লাহর নবী তার নবুয়তের ডান হাতখানা আয়েশার কপালের ভিতর দিয়ে চুলের মধ্যে এরকম করে আছড়াচ্ছেন। আয়েশার ঘুম ভেঙে গেল। ডাক দিয়ে বলে আয়েশা, বড় পরিশ্রম করে ক্লান্ত হয়ে রুটি বানাতেছিলে, বুঝতে পেরেছি বড় ক্লান্ত হয়েছ। আয়েশা রে, ঘুম থেকে উঠে যাও, চলো আমরা বিশ্ব নবী আমরা দুইজনে রুটি খামির করা হয়েছে, তৈরি করা হয়েছে, রান্না হয়ে গেছে, চলো আমরা দুইজনে মিলে খেয়ে নেই। আয়েশা বলে রুটি তৈরি করেছি কিন্তু রুটি তো নাই, কি খাবো? লক্ষ্য করে তিনি বিছানা থেকে উঠে গিয়ে দেখলেন আল্লাহর নবী নিজ হাতে রুটি তৈরি করেছেন। আল্লাহু আকবার। স্বামী হিসাবে এক নাম্বার স্বামী যদি আপনি প্রমাণ করতে চান, তাহলে আপনার স্ত্রী কাজে সাহায্য সহযোগিতা করা লাগবে, ঠিক কি না? আমার ভাইরা, আপনি যদি আদর্শবান একজন নেতা হতে চান, তাহলে আদর্শবান যদি একজন দেশের নেতা হতে চান, আমার রাসূল বাজার যতদিন আসতেন মদিনার অলিতে গলিতে, আল্লাহ নবী পার্লামেন্ট থেকে যখন বের হতেন হাতে ব্যাগ নিতেন আর ডেকে ডেকে বলতেন, ও মদিনার গরিব সাহাবীরা কে আছে বলো, তোমাদের কোনো খাদ্য লাগবে কিনা? আল্লাহ নবীজি খাদ্য তাদের মাঝে বিলায় দিতেন, নিজে হাতে বিলায় দিতেন। আমার ভাইরা, কোন মানুষ যদি উত্তম প্রেসিডেন্ট হতে চায়, তাহলে আমার রাসূলের আদর্শ গ্রহণ করা লাগবে, ঠিক কি না? যদি আমার রাসূলের আদর্শ কেউ গ্রহণ করতে পারে, ওজনে কম দিতে পারবে না, খাদ্যে ভেজাল দিতে পারে না, লক্ষ লক্ষ টাকা পাচার করে বিদেশে বাড়ি বানাতে পারবে না, ঠিক কি না বলে? আমার রাসূলের আদর্শ দরকার আছে না নাই? আছে না নাই? আমার রাসূলের আদর্শ কি? আমার রাসূলের আদর্শ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো। সাহাবীরা বললেন, আম্মা জান, আমার রাসূলের আদর্শ কি ছিল ইন্তিকালের পর? বললেন আমার রাসূলের আদর্শ ছিল। তিনি বললেন, ও আমার নবী সাহাবীরা, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো নাই? ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমার রাসূলের চরিত্র ছিল 30 পারা কোরআন, আর সেই কোরআনের চরিত্র ছিল আমার রাসূলের আযীম চরিত্র। সুবহানাল্লাহ বলেন। এত বড় মর্যাদা দেয়, এত বড় চরিত্রবান। শুধু এখানে নয়, মর্যাদার দিক দিয়ে তিনি অত্যন্ত মর্যাদাবান। কত দামি কোরআনে কারীম তা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আনজালনা মিনাল মু'ফিরাতি মাআন সাজ্জাজা। আল্লাহু আকবার। সূরা নাবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি মর্যাদা তাকে দেওয়া হয়েছে, কি সম্মান তাকে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল মদিনার মাটি দিয়ে হাঁটতেছেন, মক্কা দিয়ে হাঁটতেছেন, কি মর্যাদা দেওয়া হয়েছে। আকাশের বৃষ্টি, আল্লাহ বলেন আমি পানি দ্বারা বৃষ্টি বর্ষণ করে জমিনের উর্বরতা বৃদ্ধি করে দেই। আকাশের বৃষ্টি যতক্ষণ পর্যন্ত জমিনে না আসবে, ততক্ষণ জমিনের বরকত বাড়বে না। আমার ভাইরা, আল্লাহ নবী হাঁটতেছেন, আমাদের শরীরের ভিতরে আকাশ থেকে বৃষ্টি পড়লে আমার শরীরটা জামা কাপড় ভিজে যায়, সব কিছু শেষ হয়ে যায়। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ এত মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করেছেন। যদি বৃষ্টির ভিতর দিয়ে হাঁটতেন, আকাশের পানি যখন পড়তেন, আল্লাহ নবীর গায়ের ভিতরে এক ফোঁটা পানির চিহ্ন পাওয়া যাইত না। এত মর্যাদা হয়েছে, এত সম্মান দেওয়া হয়েছে। শুধু এখানে শেষ নয়। আমার কথা কি বোঝা যায় নাকি? বোঝা যায় না? খারাপ লাগতেছে? খারাপ লাগে? প্রিয় ভাই সাহেব, যদি খারাপ লাগে তাহলে বলেন, আমি আর একটা গলা ভাঁজ করে আর একটা করি। আমি যতবার গলা ভাঁজ করবো ততবারই আলাদা বের হবে। আল্লাহর কসম, আল্লাহ এটা আমাকে নিয়ামত হিসেবে দান করেছে। যতবার গলা যেদিকে ভাঁজ করবো সেদিকে আলাদা বের হবে। বলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি যদি উপরের দিকে এরকম করে একটু টান করে নিচের দিকে নামাই, আলাদা বের হয়ে যাবে। বলবো না কি এক কলি? বলবো? লক্ষ্য করে শোনো, আমি উপরের দিকে টান করে গলা ভাঁজ করলাম। বাবারে, চিন্তা ফিকির করিয়া দেখো,
দুনিয়া চিরদিন বাঁচার জায়গা না। এ বাবা, এই দুনিয়ার ভিতরে তোমার দাদাই ছিল, যেই ঘরের ভিতরে বসবাস করত। দাদা ওই ঘরের ভিতরে যায়া ডাক দিয়া কয়, ঘরের মালিক আমি, এই ঘরের মালিক আমি, ঘরের মালিক আমি। কয়দিন পরে দাদাই যখন দুনিয়া থেকে আজরাইল গ্রেফতার করিয়া চলে গেল, তোমার আমার বাবা গিয়ে ঘরের মালিক হইয়া গেল। ওই ঘরের মালিক হইয়া তোমার আমার বাবা ডাক দিয়ে বলে, ঘরের মালিক আমি, এই ঘরের মালিক আমি, এই ঘরের মালিক আমি। ও বাবা, এই কয়েকদিন পরে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমি ওই ঘরের ভিতরে প্রবেশ করে ডাক দিয়া বললাম, আজ থেকে এই ঘরের মালিক আমি, এই ঘরের মালিক আমি। ও বাবা, যখন আমাকে আজরাইল গ্রেফতার করবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ বলেন যার জীবন আছে, এসব ভাইরা বড়, যার জীবন আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। জোরে কও কথা ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নবী গো আপনি জানায় দেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, দুনিয়ার কোন মানুষ যদি মৃত্যু থেকে বাঁচবার চায়, ওই মানুষটা যদি কোন সীসা ঢালা পাচিরের ভিতরে অবস্থান করে, ওখানেও আমার মালাকুল মউত তাকে ধরবে, মৃত্যু থেকে পালানোর সুযোগ নাই। কথা কও ঠিক না ব্যাঠিক? ও মা পদ্মা নিশি মা বলে একটু লক্ষ্য করে শোনো। একদিন সেই ঘরের ভিতরে তোমারে বধূ বানাইয়া, লাল রঙের শাড়ি পরাইয়া, গলার ভিতরে মালা পরাইয়া বরণ করে পুত্র বধূ হিসাবে বরণ করলো। ঘরের ভিতরে গেলা, সেদিন তুমি ছিলে লাল রঙের বেনারসি শাড়ি পরে একটা বধূ। ও মা বোনেরা একটু চিন্তা ফিকির করিয়া দেখো, যেদিন তোমার হায়াত শেষ হইয়া যাবে, লাল রঙের শাড়িটা টাইনা টাইনা খুলবে, টাইনা টাইনা খুলে তোমাকে ঘর থেকে টাইনা টাইনা বের করবে, গোসল করাইয়া সাদা রঙের কাপড় পরাইয়া ওই ঘর থেকে জনমের মতো বিদায় দেবে। এ বোনেরা শোনো, একবার যদি ঘর থেকে বেরিয়ে পড়ো, আর জীবনে ফিরার আশা নাই। কথা কও ঠিক না বেঠি? মেলে বলেন, আমি ডান দিকে ভাসছি না আরেক রকম, পরে বলবো ইনশা, পরে বলবো ইনশা আল্লাহ। আগে শুনবো আজকে প্রখ্যাত মুফাসসির, যিনি আজ থেকে 15-16 বছর আগে যা বলেছিলেন, বর্তমান বাংলার প্রেক্ষাপটে অক্ষরে অক্ষরে কোণায় কোণায় মিলে গিয়েছে। কথা কন ঠিক কিনা? উনি বলেছিলেন, আমাকে বলা হয় রাজাকার, আমাকে বলা হয় রাজাকার, আমাকে বলা হয় মৌলবাদী। আমি মৌলবাদী বললে আমি রাগ করি না, কারণ আমি মৌলে আছি। মূল হলো কে? জোরে বলেন কে? আমি হলাম মৌলবাদী বললে আমি রাগ করি না, আমি হলাম মৌলে আছি। আল্লাহ হোসেন মূল, সবার মূল কে? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনের সব রাজত্বের মালিক কে? তাহলে আমরা ছিলাম মৌলে আছি, ভয় নাই। আর আমাদেরকে যারা মৌলবাদী বলো, তোমরা বলে আগাবাদী। তোমরা কি? আগাবাদী। বেশি ফাল পাইরো না। বাংলার 16 কোটি মানুষ যদি মূল থেকে একবার ছাড়া দেয়, বাংলার 16 কোটি মানুষ যদি এক থেকে মূল থেকে ছাড়া দেয়, তাহলে মামুর বাড়ি দিল্লি গিয়া পড়বা। কথা কয় না ঠিক কিনা? আজ কিন্তু ওইখানে আছে। কথা কয় না ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, আমি ওইদিকে যাচ্ছি না, ওইদিকে বললে আবার বলবেন হুজুর রাজনীতি কথা বলছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআনটাই হলো রাজনীতি। যাকে বলা হয় রাজার নীতিকে বলা হয় রাজনীতি। ঠিক কিনা ভাই? আমার দেশে যেটা হয় এটা রাজনীতি নয়, আমার দেশে যেটা হয় এটা চুরির রাজনীতি। জোরে বলুন ঠিক না ভাই? আর কোরআনের রাজনীতি ডাইরেক্ট রাজনীতি। কোরআন শরীফের যা আছে, যেভাবে আছে, বিমা আরাকাল্লাহ, ওইভাবেই করতে হবে। এটার নামই রাজনীতি। চিল্লা বলে ঠিক কিনা? সুতরাং সেই কোরআন থেকে আমরা আজকে কথা শুনবো ইনশাআল্লাহ। আমার রাসূলের কথা বলতেছিলাম, এত মর্যাদা, এত সম্মান আমার রাসূলকে দেওয়া হয়েছে।
আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে আরো মর্যাদা দিলেন, এত মর্যাদা দিলেন, কি সম্মান দিলেন। আল্লাহ তাআলা সুন্দরভাবে ডাক দিয়ে বলতেছেন, ওয়া জাআলনা সিরাজাও ওয়াহাজা। আমার ভাইরা, সূর্য যখন 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে দ্বীপরে তাপ দেয়, এত কঠিন তাপ দেয় যার ভিতরে দাঁড়িয়ে থাকা যায় না, শক্তিহীন হয়ে যায়, শরীর থেকে ঘাম ঝরতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য বাজেট করলেন, সূর্যের তাপ বড় প্রয়োজন, আমার আপনার সূর্যের জন্য বড় প্রয়োজন, সূর্যের তাপ লাগবে, আলো লাগবে। কিন্তু আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দান করেছিলেন, আমরা যখন ঘর থেকে বেরিয়ে পড়ি সূর্যের তাপ আমাদের গায়ের উপরে পড়তে থাকে, শরীরের উপর পড়তে থাকে। কিন্তু আল্লাহ নবী যেদিন যখনই সূর্যের তাপের ভিতর দিয়ে হেঁটেছেন, আল্লাহ তাআলা এক খণ্ড মেঘকে বলে দিয়েছেন, খবরদার সূর্যের তাপ লাগলে আমার নবীর বড় কষ্ট হয়ে যাবে রে, সূর্যের তাপ খবরদার আমার গায়ের নবীর গায়ে যেন না লাগে। নবীর মাথার উপর এক খণ্ড মেঘ ছায়া দিয়া রাখছে। আমার ভাইরা, এত মর্যাদা দেওয়া হয়েছে, এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দান করেছেন। এই নবীর পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন, শুধু নবীর পক্ষে না, গোটা পৃথিবীর মানবতার কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন এই নবীর উপরে নাজিল হয়েছে। সেই কোরআন থেকে আমরা আলোচনা সরাসরি চলে যাই। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, সূরা দাহর ৭৬ নাম্বার সূরা ২৯ নাম্বার পারা, প্রথম নাম্বার উপর ২ নাম্বার আয়াতের প্রথম অংশ বলছি, কান খাড়া করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না নিশ্চয়ই অবশ্যই খলাকাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি। মানুষকে সৃষ্টি করেছেন কে? আসতে বলেন না কে? আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি মিন নুতফাতিন আমশাজ, বাবার আর মায়ের মিলনের মাধ্যমে সামান্য একটু শুক্রকীট থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে তৈরি করেছি। চিল্লায় বলুন ঠিক না? কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ের পেটের ভিতরে বাবার সুলারু থেকে সামান্য একটু সবে মাত্র 1 ফোঁটা পানি, নির্গত পানি মায়ের রেহেমের মধ্যে চলে গেলেন। আর সেই পানির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি নকশা তৈরি করলেন। আমার ভাইরা, কেবলমাত্র বাবার সুলারু থেকে একটু পানি মায়ের রেহেমের মধ্যে গেলেন, আল্লাহ তাআলা কত ক্ষমতাবান, ওই পানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন জমাট করে ফেললেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? পানিটা জমাট হয়ে গেল। শুধু এখানে শেষ নয়, জমাট পানিটাকে আল্লাহ রক্ত বানায় দিল। ওই পানির ভিতরে আল্লাহ রক্ত বানায় ফেললো। কে বানালো রক্ত? পানিটা রক্ত হয়ে গেল। রক্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পিণ্ড, এরপরে হাড্ডি, এরপরে চামড়া, গোশত সব কিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে মানুষ তৈরি করলেন। সবেমাত্র একটু পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে তৈরি করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন কোরআনে কারীমের মধ্যে? আল্লাহ আবার বললেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আল্লাহু আকবার। সূরা রহমান ৫০ নাম্বার সূরা ২৭ নাম্বার পারা, প্রথম নাম্বার রুকুর ১৪, ১৫ এবং ১৬ নাম্বার আয়াতে কারিমা বলছি। আল্লাহ তাআলা বলতেছেন, ওখানে বললেন ইন্নাল ইনসানা, আল্লাহ বলেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, মার বাবার মিলনের মাধ্যমে বাবার সুলার থেকে এক পদ নুতফা পানি চলে গেল। এই পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করলেন। আর এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, আমি মানুষকে সৃষ্টি করেছি পোড়া ঠনঠনি মাটির মতো মাটি দিয়ে। চিল্লায় গন্ডিক কিনা? কথা কয়টা হলো?
জোরে বলেন কয়টা হলো? আল্লাহ রাব্বুল আলামিন এখানে শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তোহা 20 নাম্বার সূরা 16 নাম্বার পারা 3 নাম্বার উপর 55 নাম্বার আয়াতে কারিমা বলছি। আল্লাহ তাআলা বলতেছেন মিনহা খলাকনাকুম। আল্লাহ বলেন মিন মানে হতে, খলাকনাকুম সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম এরপরে তোমাদেরকে আবার যেখান থেকে তৈরি করেছি ওখানে নিয়ে যাব। আবার আল্লাহ বলেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার ওখান থেকে আমি আল্লাহ তোমারে তুলবো। চিল্লায় গন্ডি কিনা? কে বলতেছেন? কথা কয়টা হলো? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের ভিতরে সূরা নিসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আমার বন্ধুগণ, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, সেই রবের দাসত্ব করো, গোলামি করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন আর তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন। কথা হলো কয় রকম? জোরে বলেন কয় রকম? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কুরআনুল কারীমের ভিতরে আরেকটা সুন্দর করে কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাস উবুদু ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আর জবান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে আরেকটি কথা বললেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা। আল্লাহ এখানে বলতেছেন, হে মানব জাতি, সেই রবকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি মাত্র পান থেকে, ওয়া খালাকা মিনহা এবং সৃষ্টি করেছেন যাওজাহা তার সহধর্মী হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ওয়া বাত্তা ছড়িয়ে দিয়েছেন মিনহুমা তার থেকে রিজালান কাসীরা ওয়া নিসা। এই আকাশ আর জমিনের ভিতরে সব নারী আর পুরুষ। চিল্লায় কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি কথা বললেন, এত সুন্দর সুন্দর কথা আল্লাহ তাআলা বললেন। আল্লাহ বলেন একটি মাত্র পান থেকে বানালাম, একটি মাত্র পান। আল্লাহ বলে মানুষকে বানালাম মায়ের বাবার মিলনের মাধ্যমে সৃষ্টি করলাম। আবার বলেন আল্লাহ শুকনার পড়া ঠনঠনে মাটির মতো মাটি দিয়ে বানালাম। আবার বলে ওয়াহতে তৈরি করলাম। ওয়া মানে কি? মাটি। ও আমার ভাইরা, পৃথিবীতে কোরআনে কারীমের সব আয়াতের ব্যাখ্যা অনুযায়ী আমি বুঝতে পেরেছি যা কোরআনে কারীম গবেষণা করে পৃথিবীতে কেবলমাত্র একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা মাটি দিয়ে বানিয়েছেন। সেই মানুষটা হলেন আমার আপনার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক কি বলো আমার ভাইরা? এই আয়াত প্রমাণ করতেছেন। আমাদের দেশের একটা কথা আছে, জাতির জনক বঙ্গবন্ধু। আপনার নাউজুবিল্লাহ বললেন, কত কি সুবহানাল্লাহ বলে পাগল হয়। জাতির জনক বঙ্গবন্ধু, কথা কইতে বল লজ্জা লাগে? লজ্জা লাগে? আল্লাহ কোরআন শরীফের মধ্যে এই কথাই বলেছেন স্পষ্ট ভাষায়, কত সুন্দর করে তিনি বারবার এই কথা বলতেছেন। ও আমার দেশের বাসীরা শোনো, বিশ্বাস করো, সূরা নিসার ভিতরে প্রথম আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা স্পষ্ট ভাষায় বলেছেন, জাতির জনক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র তিনাকে পাঠিয়েছেন যিনি হলেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। চিল্লা ঠিক কিনা?
জাতি জনক মানে হলো জন্মদাতা, যিনি জন্ম দিয়েছেন তিনি হলেন জনক। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আদম আলাইহিস সালাম থেকে জন্ম এসেছে। আদম আলাইহিস সালাম একটা পান ছিল, সেখান থেকে হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে উভয় মিলনের মাধ্যমে হাবিল কাবিল, এরপরে সমস্ত গোটা পৃথিবীর নারী আর পুরুষ ছড়ায় পড়েছেন। এই আয়াত প্রমাণ করতেছে জাতির জনক আদম আলাইহিস সালাম। জাতির জনক আদমকে ছাড়া যদি অন্য কাউকে বিশ্বাস করো, সে আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক আর জামাত ইসলাম হোক, জাতীয় পার্টি হোক, আল্লাহর কসম তার ঈমান হারায় গেছে, ঈমান নাই, সে মুশরিক। কথা কয় না ঠিক কিনা? কার কথা? আল্লাহর কোরআনের কথা। আল্লাহ বলতেছেন, কি বলতেছেন? আল্লাহ বলছেন মিন নাফসি ওয়াহিদাতি ওয়া খালাকা মিনহা যাওজাহা, আদম থেকে তার হাওয়া স্ত্রীকে ওয়াবাসসা ছড়ায়া দিয়েছেন, মিনহুমা সেখান থেকে রিজালান কাসীরা ওয়া নিসা, লক্ষ লক্ষ কাসীরা এবং নিসা বেশি এবং কম, সমস্ত নারী আর পুরুষ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে ছড়ায়া দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? তাহলে জনককে আদম। কোরআন শরীফের মধ্যে আপনি দেখবেন ইসলামী ফাউন্ডেশন আছে। আমার কথা ডাইরেক্ট কথা বলি, আমি কারো ভয় করা দরকার নাই, কারণ আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াখশাউনাহু ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষেরা, ওয়া ইয়াখশাউনাহু ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, হৃদয়ের মধ্যে কাউকে ভয় করবা না, ভয় থাকবে কার? আসতে বলবেন না কার? প্রিয় ভাই সব, আমরা সেই জাতি নয়, আমরা সেই নবীর উম্মত যে নবী সত্য কথা বলতে গিয়ে দাঁত ভেঙে ফেলছে। জোরে বলুন ঠিক কিনা? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদিদা, হে ঈমানদাররা তোমরা সদা সত্য কথা বলে। কথা কার? জোরে বলেন কার? তাহলে বাতিলের সামনে মাথা নত করে সত্যকে গোপন করা জায়েজ নাই। সত্য কথা জাতির সামনে তুলে ধরতে হবে, জাতির ঈমান বাড়বে। কথা কয় না ঠিক কিনা? আর যদি আমি হজা গোল দিয়া যদি বলে দিতাম মুজিবার হয় হোক না কেন, আব্দুল খালেক হয়ে হোক না কেন, যে হয় হোক না কেন আজকে জাতির পিতা, তাহলে জাতির ঈমান বাড়তো না। আমি ডাইরেক্ট কথা বলার কারণে এখানকার অন্তত একজন মানুষ হলেও আজকে বুঝতেছেন কোরআন শরীফ প্রমাণ দিচ্ছে জাতির জনক আদম আলাইহিস সালাম। চিল্লায় কোন ঠিক কিনা? তাহলে এটা ঈমান বাড়ছে। এখানে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, কি আদর করে মহব্বত দিয়ে দরদ দিয়ে ডাকলেন ও আমার জাতির লোকেরা। নবীজি যতদিন মক্কায় ছিলেন, নবীজি যতদিন হিজরতের পরে মক্কায় যতদিন ছিলেন, একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিলেন না। আল্লাহ নবীজিকে মক্কার মানুষরা ভালোবাসতো না, মক্কার মানুষরা অত্যাচার করত, নির্যাতন করত, এমনকি আমার রাসূলকে হত্যা করার জন্য আবু জেহেল গর্ত বানায়া গর্তের ভিতরে রাসূলকে মারতে চেয়েছিল। চিল্লায় কোন ঠিক না বেঠিক? আমার ভাইরা, একটি কথা প্রবাদ আছে, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে। কারো যদি আসমানে বাজেট হয়ে যায় মৃত্যুর, দুনিয়ার কেউ এটা ঠেকাইতে পারবে না। আর যদি কারো আল্লাহ রাব্বুল আলামিন কারো বাজেটে যদি মৃত্যু না রাখেন, আল্লাহর কসম করে বলি তামাম পৃথিবীর সমস্ত মানুষ মিলায়া ওই লোকটির একটি প্রসম পর্যন্ত হত্যা করতে পারবে না। তার বাস্তব প্রমাণ আমি কোরআনে কারীমের কথা বলতেছিলাম, সূরা নাসরের কথা বলতেছিলাম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আমার ভাইরা, যখন আল্লাহর সাহায্য আর বিজয় আসবে, লোকেরা দেখবেন, ও নবী আপনি দেখবেন লোকেরা দলে দলে দ্বীন ইসলামের মধ্যে দাখিল হতেছে, দ্বীনের মধ্যে দাখিল হতেছে। তখন আপনারা কি করবেন? তখন আপনারা কারো প্রতি চাঁদাবাজি করবেন না, কারো প্রতি অত্যাচার করবেন না, নির্যাতন করবেন না। তখন আপনার আল্লাহর শুকরিয়া আদায় করবেন। বিজয় যখন আসবে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহর হামদ করবেন, আল্লাহর প্রশংসা করবেন। ওই সময় আমি বলতেছিলাম, ও আমার সোনার ভাইরা, যখন পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান যখন যুদ্ধ হয়ে গেল, আর এই সময় যখন বাংলাদেশ বিজয় হয়ে গেল, তখন আমাদের স্লোগান দেওয়া দরকার ছিল আল্লাহর ওই কোরআন আয়াত অনুযায়ী ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। স্লোগান দেওয়া দরকার ছিল লিল্লাহি তাকবীর। চিল্লায় কোন ঠিক কিনা? কিন্তু আমরা সেদিন স্লোগান দিতে পারি নাই। সেদিন আমরা স্লোগান দিয়েছিলাম জয় আর বাংলা। কথা কয় না ঠিক কিনা? আল্লাহ শিখায় দিল একটা, আপনি বললেন আর একটা। আপনি কি মুসলমান না ইহুদি?
কোরআনে কারীম যা বললেন বিমা রাকাল্লাহ, যেভাবে বলেছে সেভাবে করতে হবে। আপনি করতে পারলেন না। আমি বললাম যারা আল্লাহর শুকরিয়া আদায় না করে জয় আর বাংলা স্লোগান দিল, বিশ্বাস করো এটা ঈমানের ঘাটতি, ঈমান হারায় গেছে। কারণ আল্লাহ যেভাবে বলেছে সেভাবে আমরা করতে পারি নাই। এই কথা বলার কারণে আওয়ামী লীগের লোকেরা ক্ষিপ্ত হয়ে বলে আমাদের স্লোগানের বিরুদ্ধে কথা বলে হুজুরকে রাখবো না। আল্লাহর কসম করে বলে এরকম মঞ্চের পরে বসে আছিলাম, আওয়ামী লীগের কিছু লোকজন এসে বিশাল বড় বড় ফালার হাসি নিয়েছে, এমন ভাবে পার মারছে আমাকে এই জায়গায় লাগলো, আর এই পাশ থেকে আমার একজন টান দিয়ে ওপারে ফালায় দিল, লাইট বন্ধ হয়ে গেল। আওয়ামী লীগের লোকের এরকম কোরআনের স্টেজ সাজানো ছিল, কোরআন শরীফ এরকম ছিল, এরকম চেয়ারটা উল্টায় দিল, কোরআন শরীফ যা নিচে পড়ে গেছে। আল্লাহর কসম করে বলি এইভাবে আমাকে মারার জন্য ষড়যন্ত্র করেছিলেন, তারা আজ অশান্তির মধ্যে ভুগতেছে। আর আমি শাহাদত হোসেন বাড়ি বাংলাদেশের সর্বজেলায় এবং বাইরে বাইরে সফর করে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। জোরে বলুন ঠিক কিনা? আপনারা জানেন না হয়তো, আল্লাহর কসম করে বলতেছি, কোরআন মাথায় করে বলতেছি, সত্য কথা। আমার ছোট্ট সন্তান, আমার যে বাড়িঘর ছিল সেই বাড়িটা টিনের ঘর আর টিনের বেড়া ছিল, সেই বেড়াটা এই কুবায় হাসি দিয়ে কুবায়া সারকার করে দিল। আমার ছেলেরা ভয় পায়, আমার স্ত্রী ভয় পায়। বাপের বাড়ি পর্যন্ত 6 মাস থাকলো, একটা দিনের জন্য বাড়ি আসলো না, আমাকে বাড়িতে আসতেও দিল না। ও আমার ভাইরা, কয়েকদিন আগে ওই লোকটার ব্রেন টিউমার হয়েছে, যে লোকটা আমারে ফালা মারছিল, ব্রেন টিউমার হয়ে গেছে। মাঝে মাঝে আমি তাকে দেখতে যেতাম। শেষ কথা যেদিন মরবে তার আগের দিন আমি তাকে দেখতে গিয়েছিলাম, মামা বলে ডাকতাম। বললাম মামা কি অবস্থা, শরীরের অবস্থা কি? কথা বলতে পারে না, কাউকে চিনতেও পারে না। কেবলমাত্র আমি যাওয়ার পরে আমি যখন সালাম দিয়ে মামা বলে ডাক দিলাম, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বলছে হুজুর মামা তুমি আমার বাড়িতে আইছো? বলে হ্যাঁ আসছি। কেন এসেছো? তোমারে দেখতে আসছি। মামা কেমন অবস্থা? কয় ভালো লাগে না, কোনোটাই ভালো লাগে না। কেন ভালো লাগে না, কিসের জন্য? বলে মামা এটা তো হবে, এটা আল্লাহর গজব রয়েছে। নিজের মুখে স্বীকার করেছে, আল্লাহর কসম 2 দিন পরে তিনি মারা গেল। তার জানাজায় আল্লাহর কসম কোন আলেমরা যায় নাই, তার জানাজায় যারা জানাজায় গিয়েছিল তার জানাজায় দোয়া পড়ার মতো মানুষ নাই। জোরে বলেন ঠিক কিনা? যদি ইসলামের সাথে কোরআনের সাথে কেউ দুশমনি করো, আল্লাহর কসম সে যদি জামাত ইসলামের কর্মী হয় আর আমার বাবা হলেও তার জানাজা হবে না। কথা কয় না ঠিক কিনা? কারণ কোরআনের বিরুদ্ধে কথা বলবা, কোরআনের আলেমদেরকে জেলখানায় ধরে ধরে বন্দী করবা, এটা কি রাজনৈতিক কথা? এটা কি রাজনৈতিক কথা? এটা সত্য কথা। প্রিয় ভাই সব, তাদের জানাজা হবে না। দেখেন না, আমরা যত বড় আলেম, আমরা আলেম হয়েছি, কোরআন শিখেছি, আমরা জাতির সর্বস্বনা দোয়া করি, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ও আল্লাহ, তুমি যারা ঈমান দিয়েছো তাদের ঈমানটা নষ্ট করে দিও না, ঈমানের উপর টিকায় রাখো। সিলাবাস ঠিক না? আমরা দোয়া করি, কিন্তু আমরা যখন দোয়া করি আমাদেরকে তোমরা বলো রাজাকার, আমাদেরকে বলো স্বৈরাচার, আমাদেরকে বলো যুদ্ধ অপরাধী। আমরা তোমাদের জন্য দোয়া করি আল্লাহ তোমাদের ঈমান বাড়া হোক। আর তোমাদের নেতারা যারা দোয়া করে তারা বলে ও আল্লাহ আমার রাহবার শহীদ প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট মুজিবুর রহমানকে জাহান্নামের উচ্চ মাকাম দান করো। কথা কয় না রে, কথা কয় না। এই দোয়া কি আমরা করেছি? না, এমপি মন্ত্রীরা করেছে, এমপি মন্ত্রীরা করেছে। আমরা তোমাদের জন্য ভাগ্যের জন্য দোয়া করি, তোমাদের কপাল ভালো হওয়ার জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সাহেব, আপনারা কি রাগ করতেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? আমার বন্ধুগণ, আপনাদের কি টাকা দিয়ে নিয়ে আসা হয়েছে? আপনাদেরকে কি কোনো খাবার দেওয়া হয়েছে? এসেছেন কিসের জন্য? আমাদের রাহবার মাওলানা দিল হোসেন সাইদি সাহেব বলেছিলেন, আমাকে যুদ্ধ অপরাধী বলে রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। আল্লাহর কসম, এই জনগণ আমার জন্য আসে না, এই জনগণ আছে আল্লাহর কোরআনের জন্য। চিল্লা করে কিনা? এখানে যারা এসেছো তারা কোরআনের জন্য এসেছো। আমি শাহাদত হোসেন বাড়ি এসেছে বলে নয়, তোমরা এসেছো কোরআনের পাগল পারা হয়ে। চিল্লা বলো ঠিক কিনা? আর সেই কোরআন থেকে যদি কথা বলতে না পারি, রহিম আর কিসসার বলে যদি ওই আব্দুর রহমানের কিসসা বলে যদি শেষ করে দেয়, এটা হবে না। কোরআনে ডাইরেক্ট কথা মানুষের জাতির সামনে বলা লাগবে, এটা আমাদের হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে কারীমের মধ্যে হুদাল লিন-নাস,
আল্লাহ কোরআন শরীফে একথা বলতে পারতেন হুদাল্লিল জামাত ইসলাম, কেবলমাত্র জামাত ইসলাম একটা ইসলামী দল। আল্লাহ বলতে পারতেন হুদাল্লিল জাসদ, একথা বলতে পারতেন হুদাল্লিল আউলিক, একথা বলতে পারতেন হুদাল্লিল ইয়াহুদা, একথা বলতে পারতেন হুদাল্লিল বিএনপি, একথা আল্লাহ বলতে পারতেন হুদাল্লিল আউলিক, একথা বলতে পারতেন। আল্লাহ কারো নাম ধরে ডাকলেন না। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুদাল্লিল নাস, মানব যারা বিরোচিত, যারা মানুষ হিসাবে এসেছো, তোমাদের জন্য কোনো দলাদলি নাই। এই কোরআনে কারীম হলো তোমাদের জন্য শ্রেষ্ঠ কিতাব। এই কোরআনে হিন্দুকে বলা হয় নাই, এই কোরআনে ইহুদিকে বলা হয় নাই, এই কোরআনে কারীমের জাতীয় পার্টিকে বলা হয় নাই, জামাত ইসলামকে বলা হয় নাই, সরমনাকে বলা হয় নাই। এরপরে আমার ভাইরা, এরপর শর্ষিনাকে বলা হলো না, সবাইকে বলা হলো।